নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছি আবারও স্বাস্থ্যের নানান খবর নিয়ে। এবং আজ যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিদেশের একটা গবেষণা, অর্থাৎ ইউরোপিয়ান জার্নাল অফ পেইন। এই যে গবেষণা তারা করেছে, সেই গবেষণায় উঠে এসেছে যারা ক্রনিক লো ব্যাক পেইন রয়েছে যাদের, বা অনেক মানুষকেই আমরা জানি যারা বসে কাজ করেন বা ভারী মাল বহন করেন, সেই সমস্ত মানুষের প্রচন্ডভাবে যন্ত্রণা, পিঠের যন্ত্রণা থাকলে রিসার্চে দেখা গেছে তাদের মধ্যে মানসিক অসুস্থতাও একটু হলেও বাড়ছে। অর্থাৎ মানসিক অসুস্থতা ঠিক বলা যাবে কিনা বলতে পারবো না, কারণ এটাকে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা ফ্যাটিক, এই ধরনের নানান সমস্যার মধ্যে সেই সমস্ত রোগীদের পড়তে দেখা যাচ্ছে যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন, যাদের এই ব্যাক পেন থাকে। অর্থাৎ চিকিৎসকদের কি মত এই বিষয়ে, কি করণীয় এই ধরনের রোগীদের, এই যে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো রাখার দিকে কি কি করণীয় রয়েছে রোগীদের, আসুন না জেনে নিই। ডাক্তারবাবু, একটি বিদেশি জার্নালে উঠে আসছে যে কথা, অর্থাৎ যাদের লো ব্যাক পেইন রয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্যাটিক এই ধরনের সমস্যা, এবং বেশ কিছু পরামর্শও দিয়েছেন সেই জার্নালে, সেরকম দেখা যাচ্ছে। এই জায়গাটা যদি একটু বলুন। দেখো, একদমই তাই। অ্যাংজাইটি, ফ্যাটিগ, ডিপ্রেশন এগুলো কিন্তু ওই লো ব্যাক পেনের সঙ্গে ইন্টার কানেক্টেড। মানে এমনটা নয় যে তার ফ্যাটিকটা, অ্যাংজাইটিটা ওই কারণে হচ্ছে। এটাও ঠিক ততটাই, তার লো ব্যাক পেন হওয়ার কারণে সে তার ওয়ার্ক প্লেসে তার 100% পারফরমেন্স দিতে পারছে না। সেই কারণে সে চটজলদি কিছু একটা চেষ্টা করছে যে এইটুকু 5 মিনিটে করি বা 10 মিনিটের এই জিনিসটা করি, তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। সেটাই কিন্তু তার আরও বিফল হচ্ছে, তার পারফরমেন্স আরও পড়ছে। সেটা এনিওয়ার ইন প্লেস, সেটা একটা ড্রাইভার হতে পারে, সেটা একটা ম্যানুয়াল লেবার হতে পারে, একটা স্কুল টিচার হতে পারে। সেটা থেকে আরও তার অ্যাংজাইটির সৃষ্টি করছে, আরও ডিপ্রেশনের সৃষ্টি করছে। এবং এইটা না মাল্টি মোডাল অ্যাপ্রোচ। মানে খালি অর্থোপেডিক্স বা নার্ভের বা দুটো টেস্ট দেওয়া হলো, বেল্ট দেওয়া হলো, শুধু সেটা নিয়ে নয়, তার সঙ্গে একটা মাথার মস্তিষ্কেরও একটা রিলেশন জড়িয়ে আছে। এবং এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, অনেক জায়গায় এটা নিয়ে কাজ হচ্ছে। অর্থাৎ আমরা যেটা জানতে পারছি অপটিমাম ট্রায়াল, এই ট্রায়ালটার কথাই কি আসছে? একদমই। এইটা এর আগেও এটা নিয়ে অনেকগুলো জার্নাল হয়েছিল, অনেকগুলো পেপারে কাজকর্ম হয়েছিল, যার কারণে কিন্তু আমরা অনেক ব্যথার পেশেন্টকে, গাবাপেন্টিন বা অ্যামিট্রিপটালিন, যেইগুলো কিন্তু নিউরো ট্রান্সমিটারকে এফেক্ট করে, নিউরো ট্রান্সমিটারে এফেক্ট করছে এরকম ওষুধ আমরা ব্যথায় দিচ্ছি। তার মানে সেইটা কিন্তু শুধু ওই নার্ভে গিয়ে কাজ করছে না, সেটা এখানেও কাজ করছে। হ্যাঁ, এবং খালি ওষুধ খেয়ে নয়, হ্যাঁ, যোগা বলুন, মেডিটেশন বলুন, সবটা নিয়ে মানুষকে সুস্থ রাখাটাই হচ্ছে কাজ। ইনফ্যাক্ট আমরা দেখি অনেক অফিসে অনেকক্ষণ ধরে বসে যারা কাজ করেন তাদের মধ্যেও এই সমস্যা দেখা যায়, বা যারা অনেক ভারী ভারী জিনিস, কোরিয়ার বয় বা ওই ড্রাইভিং করেন, অনেকক্ষণ বসে কাজ, তাদের ক্ষেত্রে কোনো রকম কিছু পরামর্শ রয়েছে? যারা অনেকক্ষণ ধরে বসে বা দাঁড়িয়ে কাজ করছে, আমি তো কাজ বদল করতে পারবো না, অন্তত এইটুকু করুন, এক টানা 20 মিনিট থেকে 30 মিনিট, তার বেশি যদি বসে থাকেন, আপনার পশ্চাৎ চেঞ্জ করুন, উঠে দাঁড়ান, একটু স্ট্রেচিং করুন। সিমিলারলি, যারা একভাবে দাঁড়িয়ে কাজ করছেন, ট্রাফিক পুলিশ হতে পারে, সার্জেন হতে পারে, কিংবা কুরিয়ার বয় হতে পারে, সেটা যে কেউ হতে পারে, 20-25 মিনিটের বাদে বসুন। যদি একান্তই একদম অসম্ভব না হয়, বসুন, নিজের পায়ের মাংসপেশিগুলোকে স্ট্রেচ করুন, কোমরের মাংসপেশি স্ট্রেচ করুন। এতে কিন্তু আপনি বেশি দিন ওই কাজটা টেকাতে পারবেন। নাহলে কিন্তু বেশি দিন লং রানে কিন্তু থাকা যাবে না, নানান সমস্যা দেখা দেবে। তার মানে অফিসকেও ভাবতে হবে কি, যেমন ভাবে সাইকোলজির কথা উঠে এলো বা সাইকিয়াট্রিস্টের কথা উঠে এলো, সেই রকম ধরনের কোনো কাউন্সিলিং সেশনের কি কোনো প্রয়োজনীয়তা আছে এই ব্যথা কমানোর জায়গায়? একেবারেই তাই, একেবারেই তাই। এবং শুধু নয়, ম্যানেজমেন্টদেরকে এটাও ভাবতে হবে যে এক টানা আমি যে দিচ্ছি, যে ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দিস ডিউরেশন, সেটা কিন্তু আখিরে তারই অসুবিধা করবে, সেই কোম্পানিরই অসুবিধা করবে, কারণ তার এমপ্লয়ি 100% দিতে পারবে না। ঠিক আছে, সেক্ষেত্রে উপায়? উপায় যেগুলো বললাম, যারা ভারী জিনিস তুলছেন, ধরুন একটা ছোট্ট জিনিস বলছি,
সবাই আমরা কি করি, উঁচু হয়ে দাঁড়িয়ে থেকে মাটিতে কিছু ভারী জিনিস যদি তুলি, যারা ম্যানুয়াল লেবার তারা ঝুঁকে জিনিসটা তোলে। সেইটা না করে নিজের হাঁটুটাকে ভাঁজ করে বসে ভারী জিনিসটাকে তুলুন, এতে করে আপনার কোমরের চাপটা কম পড়বে। সকালে কাজে বেরোনোর আগে সামান্য একটু লাম্বার স্ট্রেংথেনিং এক্সারসাইজ, মানে পিঠের শিরদাঁড়ার দু একটা ব্যায়াম করুন। তাতে আপনার পিঠের যে মাসেল মেমোরি আছে তারাও জানবে যে একটু বাদে কাজ করতে হতে পারে। আপনি অফিসে গেলেন, ঘুম থেকে উঠলেন, ঝট করে গিয়ে কাজে বসে পড়লেন বা কিছু টানা হেঁচড়া শুরু করলেন, আপনার মাসেল মেমোরি জানেই না, তারা রেডি নয় এখন কাজ করার জন্য। ওদেরকে একটু মাসেল মেমোরি তৈরি করুন, মাসেলগুলোকে আগে সেন্সিটাইজ করুন যে আপনি কাজ করছেন। তাই একটু সকালে উঠে 10 মিনিট 15 মিনিট ব্যায়াম করুন, এটা আপনার ভালো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।